বড় ভট্টাচ মশাইয়ের ছেলে? হ্যাঁ গো। ওর জন্মের কালেই তো আচ্ছা, ও বিষ্ণু ঘরে পুজো করবে? যদি তুমি মত করো। তুমি যেখানে ইচ্ছে করেছো, আমার মতের কি আছে বাবা? আমি শুধু ভাবছি অন্য কথা। কি কথা গো? সেটা হলো, হলদারি ঠাকুর চলে যাবে। যেতে দাও, মন যখন যেতে চাইছে। বেশ, ঠিক আছে। ওকে কি বলে ডাকবো? বাপ ছেলে নাম তো রাম অক্ষয়, তা আমরা ওকে অক্ষয় বলেই ডাকি। ও আচ্ছা, তাহলে আমি তোমাকে অক্ষয় ঠাকুর বলেই ডাকবো। ঠিক আছে, আমি খাতায় নাম তুলে দিচ্ছি। তা ও ওই পুজোর মন্ত্র বিধি এসব জানে তো? সব শিখেছে, ওই রামেশ্বর দাদার কাছে ও পুজো করতে শিখেছে। এই এই ওই বল না, ওই যে আমাকে কালকে শোনাচ্ছিলি, রোজ কাজে লাগবে রে, রোজ কাজে লাগবে। ওই যে শ্রী শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রটা শোনা শোনা। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। বাহ 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 বাহ। আর ওই 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 শ্রী শ্রী রাধিকার প্রণাম মন্ত্রটা শোনা শোনা। নবীনাং হিম গৌরাং। থাক থাক, আমারই বোঝা উচিত ছিল যে ও কার ছেলে। তুমি জানো এই মন্দিরে তোমার কি পরিচয়? এই যে বড় দালান, ওই মন্দিরের বড় চূড়া, মা জগৎজননীর প্রকাশ, সব কার জন্যে? সব তোমার বাবার জন্য। তিনি যদি এই মন্দিরে মা জগৎজননীর প্রাণ প্রতিষ্ঠা না করতেন, তাহলে কি আমরা এখানে চলাফেরা করে বেড়াতে পারতুম? তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি ব্রাহ্মণ্য ধর্মকে কুপমণ্ডুকতার হাত থেকে মুক্তি দিয়েছিলেন। হ্যাঁ, শ্রদ্ধেয় মানুষ, প্রণম্য মানুষ। ঠিক আছে, তুমি এসো। আমি আসি ঘোরা। এই এই ঠাকুমাকে গিয়ে বল। হ্যাঁ, এখন আর একদম ওইসব নয়। ওই ঠাকুমার কানে খড়কে কাঠি গুঁজে দেওয়া, তারপরে কিল দেখানো, তারপরে সুড়সুড়ি, এসব কিন্তু একদম বন্ধ, একদম বন্ধ। হ্যাঁ, যা 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 যা। কি বাবা? আরে কি বলবো আর, এই এক মুশকিল হয়েছে যেন, ভারী দুরন্ত। ওই ছেলেবেলা শখটা এখনো যায়নি, এসে তো মাকে না একবারে উত্তপ্ত করে মারছে। আর মারও দিন রাত ওর নামে নালিশ আর নালিশ। আসলে আসলে না ঠিক ওই ছোটবেলার মতো আছে গো। আমাকে আমাকে নিজে একদিন বলেছিল জানো তো, ওই যে আমার এই মেজ দাদার মেয়ে, ও না একটু চিঁচ কাঁদুনে হয়েছিল জানো তো। ওকে একবার হয়েছে কি, ওই খুব টে 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 করছিল বলে রাগের মাথায় না ওকে নিয়ে গিয়ে ওই ভূতির খালের শ্মশানে রেখে দিয়ে এসেছিল। গোটা রাত সে মেয়ে সেখানে পড়েছিল গো। তবে তবে একটা একটা ব্যাপার কিন্তু, একটা ব্যাপার এতে কিন্তু একটা সুরাহা হয়েছিল। কিরকম কিরকম? সে মেয়ের না, সেই মেয়ের কান্না বন্ধ হয়ে গেছিল। সেজুবাবু তোকে বলে দিলেন হ্যাঁ গো। বিষ্ণু ঘরে? হ্যাঁ গো। পারবি? হ্যাঁ। আমাকে আবার ডাকবি না তো? না। নে নে নে, করে খা করে খা। এত বড় জামিন পেয়েছিস টিকে ধরাবার। কার কথা বলছি বল দেখিনি? কার? তোর খুড়ো রে, শ্রী শ্রী রামকৃষ্ণ ভট্টাচার্য। আচ্ছা
আচ্ছা, মন্দিরে সবাই খুড়োকে রামকৃষ্ণ ভট্টাচার্য কেন বলে? আমাদের পদবী তো চট্টোপাধ্যায়। তাহলেও ওই যারা পুজো আর্চা করে তাদের ওই ভট্টাচার্য বামুনই বলে। ও, হ্যাঁ, কপাল কপাল, বুঝলি? তুই একেবারে প্রথমে এসেই উঁচু ডালে বাসা বেঁধেছিস। আচ্ছা আচ্ছা, কর্তা মশাই দেখলুম খুড়োকে বাবা কইছে। সে কি আর এমনি এমনি? মানে ওরে বাপ বলিয়ে ছেড়েছে। সে কি রকম? থাক থাক, দিনে দিনে সব জানতে পারবি। এই তো ছোট খুড়ো, পূজা হলে কি হবে? ও সকলের থেকে আলাদা রে, সকলের থেকে আলাদা। ওই যে কর্তামশাই বললি, ওরে আমাদের সেজে বাবু রে, এক সময় কি দাপট ছিল মানুষটার। হ্যাঁ? আরে এই কলকাতা শহরে তার ভয়ে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। তাকে অবধি একবারে পোষ মানিয়ে ফেললে। এসব তো আর আমার কাছে অজানা কিছু নয়। ও হ্যাঁ, ভালো কথা, তোকে একটা মজার কথা বলি, বুঝলি? একবার হলো কি, সে কি করলে, আমাদের এই সেজবাবু তাকে এই নিজের মধ্যে কালী আর শিব দেখিয়ে দিল। তোকে একটা মজার কথা বলি, বুঝলি? একবার হলো কি, সে কি করলে, আমাদের এই সেজবাবু তাকে এই নিজের মধ্যে কালী আর শিব দেখিয়ে দিল। ব্যাস, হয়ে গেল। ওরে সেজবাবুর হয়ে গেল। তবে হ্যাঁ, ও কিন্তু ভারী স্বার্থপর। কে? কে আবার? ওই ছোট মামা, তোর খুড়ো। অন্তত হৃদয় দাদার কাছে তো বটেই। কেন? কেন কি রে? ওরে কত করে বললে যে ওই ওই কলটা শিখিয়ে দিতে, তা দিলে? কি কল? আরে ওই তো ঠাকুর দেখানোর কল, তারপর ওই ভাব সমাধির কল, এইসব। অত সোজা? কেন? ওসব কি কেউ কাউকে দিতে পারে না দিতে আছে? ওসব নিজে নিজে শিখতে হয় গো। এই চুপ কর, পাকামি করিস নি। এসবে তুই কি বুঝিস? বুঝি গো, বুঝি। সে এক অন্য ব্যাপার। কি? আমি তো ঘরে রঘুবীরের পুজো করতুম, তা মাঝে মধ্যে যখন ছোমা আমার বকতো, আমার খুব মন খারাপ হয়ে যেত, জানো? ছোম্মা? ছোম্মা মানে তোর রামেশ্বর মামার বউ? হ্যাঁ গো, যখন আমার খুব মন খারাপ হয়ে যেত, তখন আমি আরো মন দিয়ে পুজো করতাম। রঘুবীরকে কেঁদে কেঁদে বলতুম, রঘুবীর, তুমি ছাড়া যে আমার কেউ নেই। আমার মন প্রাণ সমস্ত সঁপে দিতুম। তখন দেখেছি। কি দেখেছিস? আরে কি দেখেছিস তাই বল। হৃদয়